হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে ওল্ড একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যেটি গত গত দিনের ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি। আন্তরিকভাবে আমি দুঃখিত। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেজন্য আমি আপনাদের সাথে প্রেজেন্ট থাকতে পারিনি এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। তো এই ওরনের আপডেটটি আমাদের স্যার লাইভে এসেছিলেন হঠাৎ করে, তা আমি এই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরছি। ভিডিওটি খুবই হেল্পফুল এবং অসাধারণ একটি আপডেট। তো আর এক্সট্রা কথা বলতে চাই না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে আমরা ছোট ছোট কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো। অবশ্যই আপনারা প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ফার্স্টে আমরা গতকালকের যে লাইভে এসেছিলেন আমাদের স্যার ওরন এবং ওমেনু লাইভ শোতে, সেখানে কি আলোচনা হয়েছে মেইনলি দেখুন। সেরকম কোনো আপডেট আসেনি, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট না থাকার কারণে আপনাদের সাথে শেয়ার করিনি। তো আপনারা অনেকে কন্টিনিউসলি মেসেজ করে চলেছেন এই নিয়ে সেই নিয়ে নানান ধরনের ভিডিও বানাতে, তাই চিন্তা করলাম এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরাটা একদম জরুরি। আর আপডেট স্যার কেন শেয়ার করেনি, গত 360 ওয়েবিনারে মেইন তিনটা আপডেট তুলে ধরেছেন, সেগুলো এখনও ব্যাক অফিসে আছে আর সেগুলো রেকর্ডিংও আমরা পেয়েছি। তো অবশ্যই সেই মেইন আপডেট, ঠিক আছে। গতকাল তিনি জাস্ট আমাদের সাথে কিছু সময় কাটাতে এসেছিলেন, ফাউন্ডার মেম্বারদের সাথে জাস্ট দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই ওয়েবিনারে স্যার অনেকক্ষণ ছিলেন, 2 থেকে 3 ঘন্টা ছিলেন। অনেক মজা হয়েছে এবং অনেক বিষয় আলোচনা হয়েছে। সেগুলো বিষয় আলোচনা নয়। প্রথম দিকে তিনি অনপেসিভের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং অনপেসিভের প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলেছেন। সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। স্যার বললেন এই পৃথিবীর অবস্থা খুবই খারাপ, আমরা জানি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় বিভিন্ন নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি অনপেসিভের প্রোডাক্টের দ্বারা সেই সমস্ত জিনিস কিন্তু দূর করার চেষ্টা করব। মানে আমরা হিউম্যানিটির উপরে ফোকাস করব, আমরা হিউম্যানিটিকে আপলিফট করব। স্যার বললেন আমি বিশ্বাস করি আফটার লাইফ, অর্থাৎ তিনি বড়লোকের উপরে একটু বিশ্বাস করে আছেন। ওভারঅল আমাদের কনসেপ্ট হলো আমাদের হিউম্যানিটিকে সাহায্য করা, সাপোর্ট করা, অনপেসিভের প্রোডাক্টের দ্বারা এই ইন্টারনেটের কিছু পরিবর্তন আনব। এই বিষয়টাই জাস্ট স্যার বোঝানোর চেষ্টা করছে। তার একটা আলোচনা স্পষ্ট, ডু ইট অন ডাইট। তিনি বোঝাতে চাইছে এটা আমরা অবশ্যই সাকসেস করব, যেভাবেই হোক না কেন। তাই আপনার সাপোর্ট বজায় রাখুন, অনপেসিভের সাথেই থাকুন, একদিন আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। একত্রে মিলে যখন আমরা এগোবো তখন সফলতা নিশ্চিত হবে। তো অবশ্যই অনপেসিভের যে প্রসেস সেটাকে বোঝার চেষ্টা করুন। এই সমস্ত আলোচনাই মেইনলি হয়ে থাকে, এর বাইরে আর এক্সট্রা কোনো তথ্য আমরা পাইনি। বিভিন্ন বিষয়ে আমাদের স্যার তথ্য প্রশ্নের জিজ্ঞেস করে থাকেন এবং চ্যাট বক্সে জানিয়ে থাকেন, সেগুলো আলোচ্য বিষয়। এবং আরও একটি বিষয় তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে গতকাল গুশমিতা ধিলেন স্যার একটা ভিডিও পোস্ট করেছিলেন, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং কিছু বিষয় তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। ফার্স্টে যেটুক আপডেট দেওয়া হয়েছে 360 ওয়েবিনারে সেটুকু আপডেট, এর বাইরে আদার্স কোনো আপডেট নেই। কিন্তু সমস্যা হয় আমাদেরকে নিয়ে, আমরা এর বাইরেও আপডেট খোঁজার চেষ্টা করি। স্যার মেইনলি 3টা আপডেট দিয়েছে, সেগুলো এখনও ব্যাক অফিসে আছে। বেসিক্যালি মার্চেন্ট নিয়ে আপডেটটা ছিল, ও ভেরিফাই নিয়ে আলোচনা করেছেন, ও ভেরিফাই কামিং সুন। কিন্তু আমরা জিজ্ঞেস করি এক্সটেনশন নিয়ে, এটাই কি শেষ এক্সটেনশন? এর বাইরে কি আরও এক্সটেনশন দেবে না? তো দেখুন এই এক্সটেনশন নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। জানি না আপনারা কেন ওভার চিন্তা করতে গেছেন। দিলেন স্যার স্পষ্টভাবে বলে দিলেন যে আমরা ওভার থিঙ্কিং করি, আমরা এর বাইরে গিয়েও চিন্তাভাবনা করার চেষ্টা করি, তখন কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। তা অবশ্যই যতটুকু আপডেট আসে, যতটুকু বিষয় আমাদের সামনে প্রেজেন্ট হয়, সেটুকু আপডেট বাইরে আর দরকার নেই। এই এক্সটেনশনের বাইরেও দিলেন স্যারকে অনেকগুলো বিষয় জিজ্ঞেস করা হয়েছে যে কবে টাকা আসবে। স্যার তো বললেন যে আমরা খুব মার্চেন্টের কাছ থেকেই টাকা পাবো। তো দেখুন আমরা এই বিষয় নিয়ে কোনো ডেট পাইনি, স্পেসিফিক কোনো ডেট পাইনি এত তারিখে বা অত তারিখে পাবো। দিলেন স্যার যেটা বললেন যে আমাদের প্রসেসটাকে আগে বুঝতে হবে, এখানে মাল্টিপল পেমেন্ট প্রসেসর আছে কিন্তু সেগুলোকে টেস্ট করা হবে এবং মাল্টিপল পেমেন্ট প্রসেসর থাকার কারণ আছে। এখানে যদি কন্টিনিউয়াসলি টাকার ফ্লোটা বজায় রাখে, যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয়, একটা পেমেন্ট প্রসেসর বন্ধ হয়ে গেলে যাতে আমরা অন্যটাকে চালাতে পারি, এর জন্য কিন্তু মাল্টিপল পেমেন্ট প্রসেসরকে এখানে অ্যাড করা হচ্ছে এবং সেগুলোকে টেস্ট করা হচ্ছে, জাস্ট বিটা টেস্টিংয়ে আছে। আমরা কেউ জানি না যে কখন আমাদের টাকা কখন আমাদের কাছে আসবে, কারণ আমরা যতটুকু আশা করছি পেমেন্ট প্রসেসরগুলো স্মুথ করে সমস্ত কিছু স্মুথ হয়ে যাক,
তা অবশ্যই আপনারা অপেক্ষা করুন, সাথে থাকুন। কোনো ওভার থিঙ্কিং করার দরকার নেই। কোনো ডেটকে অনুমান করে আইডিয়া করে অনুমান করতে গেলেই ভুল হতে পারে। আর যত বেশি বেশি চিন্তা করব তত আপনার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জাগবে। তো অবশ্যই এগুলো নিয়ে আপনারা একটু সাইলেন্স থাকার চেষ্টা করুন। একই রকমভাবে দিলেন স্যারের কাছে ওভেরিফাই নিয়ে প্রশ্ন এসেছে, ওভেরিফাই কবে আসবে? তো একই উত্তর, ওভার চিন্তা করার কোনো দরকার নেই, কোম্পানির বাইরে গিয়ে আলোচনা করারও দরকার নেই। এখানে দিলেন স্যারের দুইটা উপদেশ আমাদেরকে দিয়েছে। প্রথমত, আপনি নিজে আপডেটকে সংগ্রহ করার চেষ্টা করুন। আপনি নিজে নিজে ব্যাক অফিসে যান, নিজে নিজে স্যারের ওয়েবিনারে অ্যাটেন্ড করুন। দ্বিতীয়ত, তিনি বললেন স্যারের ওয়েবিনারে আমাদের সকলকেই অ্যাটেন্ড করার উচিত। অবশ্যই কেউ যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই রেকর্ডিংগুলো দেখার চেষ্টা করুন। তাই দুইটা জিনিস আপনারা নিজেরাই করবেন। প্রথমত, নিজের থেকে আপডেট সংগ্রহ করা, সেটা ব্যাক অফিস থেকে হতে পারে এবং স্যারের ওয়েবিনার থেকেও হতে পারে। দ্বিতীয়ত, স্যারের ওয়েবিনারে অ্যাটেন্ড করা আবশ্যিক আমাদের জন্য। আশা করি দিলেন স্যারের ভিডিওটা সঠিকভাবে ক্লিয়ার হলো। যা যা তিনি তুলে ধরেছে সম্পূর্ণ বিষয়টি বাংলায় আলোচনা করে দিলাম। এবং আরও একটি বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যারা যারা অ্যাকচুয়ালি জানেন না তাদের উদ্দেশ্যে বলি, মিটিং করে থাকে টেকনিক্যাল বিষয় নিয়ে প্রত্যেক রবিবারে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 9টার দিকে এবং বাংলাদেশ সময় অনুযায়ী 9:30টার দিকে। বেসিক্যালি আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে রবিবার, আজকেও তার ব্যতিক্রম কিছু করা হয়নি। তো অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা করব। তা যারা যারা ওয়েবিনারে অ্যাটেন্ড করতে চান তারা অবশ্যই অ্যাটেন্ড করবেন এবং ওয়েবিনারের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবেন এবং আমরা সেই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিয়ে নেবেন, জয়েন হয়ে যাবেন। আর আমরা রেকর্ডিংও পোস্ট করে দেবো, কেউ যদি মিস করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। আশা করছি আপনারা লাইভে আসার চেষ্টা করবেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, অনপেসিভের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু হিউজ পরিমাণ ভিডিও পোস্ট এবং আপলোড করা হয়ে থাকে। তো গত কয়েকদিন আগে খুব সুন্দর একটা মার্কেটিংয়ের ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে অনপেসিভের স্টাফ দ্বারা আমাদের একটি অনপেসিভ সংক্রান্ত বিষয়ে একটি প্রেজেন্টেশন করা হচ্ছে। এখানে বলা হচ্ছে, আপনি কি আপনার বিজনেসের নতুন বিপ্লব ঘটাতে প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে এখানে অনপেসিভ আসে আপনাকে সাহায্য করার জন্য। কেন আপনাকে সাহায্য করবে, কিভাবে অনপেসিভ সাহায্য করবে? কারণ এখানে অল ইন ওয়ান পেজ, একটা জায়গায় আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। তো এর জন্য কিন্তু আপনার বিজনেসের গ্রোথ হবে। এইভাবে ছোট ছোট ভিডিও কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো আশা করছি 4 নম্বর বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলছি। তো সেটি হচ্ছে, আমাদের ঝুলি ম্যাম খুব অসাধারণ একটা পোস্ট করেছিলেন ফেসবুকে। তিনি বলছেন, নাথিং ইন অনপেসিভ ইজ প্রেডিক্টেবল। অর্থাৎ এই অনপেসিভ কিছুই অনুমান করার মতো নয়, অর্থাৎ কোনো কিছু অনুমান করার যোগ্য নয়। কেন? বিকজ উই আর নট টিপিক্যাল। আমরা সাধারণ কোনো কোম্পানি নয়, আমরা সাধারণ কোনো বিজনেস নয়। নাথিং উই ডু ইজ নর্মাল। আমরা যেগুলো করছি সেগুলো সাধারণ নয়, নর্মাল নয়। এর জন্য কিন্তু এখানে কোনো কিছু অনুমান করা অ্যাকচুয়ালি উচিত হবে না। যদি আপনি কোনো কিছু অনুমান করেন সেটা হয়তো বা হবে, কিন্তু এর প্রসেসকে বোঝার চেষ্টা করুন, প্রসেসকে এনজয় করুন। যেটা হবে অবশ্যই ভালো কিছুই হবে, আর যেটা হবে অনপেসিভের মতো করেই হবে। আমাদের এক্সট্রা চিন্তা করার কোনো দরকার নেই। তো আপনারা অল টাইম ভালো থাকবেন। এই ছিল আজকের কিছু আপডেট। তো আপনারা সর্বদা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনপেসিভ টেকনোলজির সাথে সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।